ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুব সাধারণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা সাধারণ হলেও এর ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি। দেখুন, আমাদের মধ্যে কমন যে প্রবলেমগুলো দেখা যায় যে রাতে ঠিকমতো ঘুম হয় না, খাবারটা ঠিকমতো হজম হয় না, বা অ্যাসিডিটির মতো প্রবলেম হয়, আবার ওজনটা যেন আস্তে আস্তে বেড়ে যায়। আর এইসব সমস্যার সমাধানের জন্য আমরা অনেক কিছু করে থাকি। এটা খাচ্ছি, সেটা খাচ্ছি, যখন যে যেভাবে বলছে আমরা সেটাই আসলে অ্যাপ্লাই করছি। এমনকি আমরা হয়তো অনেক ওষুধও খেয়ে থাকি এসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওষুধের মাধ্যমে কিন্তু এসব সমস্যার পার্মানেন্ট সলিউশন হওয়া সম্ভব না। যদি আপনি এসব সমস্যার পার্মানেন্ট সলিউশন চান, তো আপনার লাইফস্টাইলটাকে একটু শেপে আনতে হবে। যেমন আপনি গরম পানি খাওয়ার অভ্যাস করতে পারেন। শুধুমাত্র এই একটা অভ্যাসের মাধ্যমে আপনি কিন্তু অসংখ্য সমস্যার সমাধান করতে পারবেন। একেবারে ছোটোখাটো সর্দি কাশি থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারবেন শুধুমাত্র একটি অভ্যাসের মাধ্যমে। তো আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে আপনার জন্য দিনে কতটুকু পরিমাণে পানি খাওয়া দরকার, দিনের কোন কোন সময় গরম পানি খেলে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন, সঠিক নিয়ম মেনে পানি খেলে আপনি কোন কোন রোগ থেকে দূরে থাকতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, তো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এখন আমরা শুরু করি। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট হচ্ছে 6টা: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং ওয়াটার। ওয়াটারকে বলা হচ্ছে সবার শেষে, কারণ ওয়াটার থেকে কিন্তু আমরা কোনো ক্যালোরি পাই না বা কোনো রকম শক্তি পাই না। কিন্তু আমাদের অন্যান্য যে 5টা নিউট্রিয়েন্ট আছে সেটাকে আমাদের শরীরে অ্যাবজর্ব করার জন্য কিন্তু ওয়াটার প্রয়োজন। মানে পানি ছাড়া আসলে আমাদের শরীরে অন্যান্য নিউট্রিয়েন্ট কিন্তু অ্যাবজর্ব হয় না। আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে পানিটা না থাকে, তো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা টিস্যু, এমনকি প্রত্যেকটা সেল কিন্তু এফেক্ট হয়। তো আমাদের শারীরিক কার্যকলাপকে ঠিকঠাক রাখার জন্য হলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমাদের শরীরে প্রয়োজনীয় পানির পরিমাণটা আসলে কত, এটা আমরা কিভাবে আসলে জানবো? সিম্পল একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা আসলে এটা বের করতে পারি যে কার শরীরে কতটুকু পরিমাণে পানি দরকার। সেটা হলো যে কোনো ব্যক্তির ওজনকে যদি আমরা 30 দিয়ে ভাগ দিই, তো যে ভাগফলটা পাবো তাকে তত লিটার করে পানি প্রত্যেক দিন খেতে হবে। মানে তার শরীরের জন্য তত লিটার পানি আসলে পার ডে রিকোয়ারমেন্ট। যদি কারোর ওজন হয় 90 কেজি, তো তাকে 3 লিটার করে পানি খেতে হবে। আর যদি কারোর ওজন হয় 60 কেজি, তো তাকে 2 লিটার করে পানি খেতে হবে। তো আপনি এখনই বের করুন যে আপনার জন্য দিনে কতটুকু পরিমাণে পানি খাওয়া প্রয়োজন। দেখুন, আপনাকে বিষয়টা প্রথমে বুঝতে হবে যে কোন পানি খেতে বলা হচ্ছে। যে গরম পানি মানে কিন্তু এমন না যে ভীষণ গরম, যে ফুটন্ত গরম পানি। গরম পানি মানে বলা হচ্ছে যে উষ্ণ গরম পানি, যেটা আপনার জন্য সহনীয়। এবং তার মানে বিষয়টা এমনও না যে আপনি সারা দিনেই যে পানিটা খাবেন সেই প্রত্যেকটা সময় আপনাকে গরম পানি খেতে হবে বা উষ্ণ গরম পানি খেতে হবে। বিষয়টা কিন্তু আসলে সেরকম না। আপনি যদি দিনে 10 গ্লাস পানি খান, তো তার মধ্যে যদি আপনি 5 গ্লাস উষ্ণ গরম পানি খেতে পারেন, তো সেটা খুব ভালো। আর যদি সেটা না পারেন, তো অন্তত দিনে 3 গ্লাস আপনি গরম পানি খান। সেটা হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, দুপুরে খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে এবং রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে। এই 3টা সময় আপনি মেনটেন করে গরম পানি খান। দেখবেন যে আপনার মধ্যে একটা ম্যাজিক্যাল চেঞ্জ চলে আসছে। আপনি যখন সকালটা শুরু করবেন 1 গ্লাস উষ্ণ গরম পানির মাধ্যমে, তখন সেই পানিটা আপনার শরীরটাকে অ্যাক্টিভ করবে, আপনাকে হাইড্রেটেড করবে। খালি পেটে যখন আপনি গরম পানিটা খাবেন, তখন আপনার মুখের মধ্যে যেসব ব্যাকটেরিয়া থাকবে না,
সেগুলো কিন্তু সহজে ফ্ল্যাশ আউট হয়ে যাবে এবং আপনার পাকস্থলীটা কিন্তু তখন পুরোপুরি তৈরি করে নেবে এর পরবর্তী মিলটাকে ডাইজেস্ট করার জন্য। মানে এর পরবর্তীতে আপনি যখন খাবার খাবেন, আপনার ব্রেকফাস্টটা করবেন, সেটা কিন্তু খুব সহজে হজম হয়ে যাবে। দুপুরে খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে আপনি 1 গ্লাস গরম পানি খান। এটা আপনার ডাইজেশনে হেল্প করবে এবং আপনার যদি কনস্টিপেশনের মতো সমস্যা থাকে তো সেটা থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে পারবে। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি যখন উষ্ণ গরম পানি খাবেন তো সারা রাত এটা কিন্তু আপনাকে হাইড্রেটেড রাখবে। গরম পানি খাওয়ার একটা সবচেয়ে বড় বেনিফিট হলো যে এটা আমাদের হজম সংক্রান্ত যে কোনো সমস্যাকে কিন্তু খুব সহজে দূর করতে পারে। বিশেষ করে যাদের অ্যাসিডিটির মতো প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই উষ্ণ গরম পানিটা খুবই উপকারী। দেখুন, এই অ্যাসিডিটির মতো প্রবলেম থেকে কিন্তু আমাদের অন্যান্য নানান রকম সমস্যা হয়। বিশেষ করে রাতে ঘুম না হওয়ার পেছনে কিন্তু এটা একটা বড় কারণ। এই যে ওজন বেড়ে যাওয়া, এর পেছনেও কিন্তু একটা বড় কারণ হলো যে আমাদের বদহজমের মতো সমস্যা। মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমের জন্য কিন্তু ওজনটা বেড়ে যায়। তো গরম পানি আমাদের ওজনকে কম রাখতে পারে। বিশেষ করে আমাদের পেটে যে ফ্যাট হয়, যেটাকে আমরা বলি ভিসারাল ফ্যাট, এই ফ্যাট দূর করার জন্য কিন্তু গরম পানি বিশেষভাবে কার্যকরী। আমরা অনেক সময় ওয়ার্কআউট করি বা বিভিন্ন হার্ড এক্সারসাইজ করি, আমরা ডায়েট কন্ট্রোল করি, সব কিছু আমাদের ওজন কম করার জন্য। কিন্তু ওজন আলটিমেটলি কম হলেও অনেক সময় কিন্তু আমাদের এই পেটের যে মেদ বা পেটের যে চর্বি, সেটা কিন্তু সহজে দূর হতে চায় না। তো এই প্রবলেম দূর করার জন্য কিন্তু আপনি গরম পানি শরণাপন্ন হতে পারেন। যদি আপনি রেগুলার 3 গ্লাস করে উষ্ণ গরম পানি খান সঠিক নিয়মে, তো দেখবেন যে আস্তে আস্তে আপনার পেটে জমে থাকা যে চর্বি, সেগুলি কিন্তু কম হতে শুরু করেছে। গরম পানি খাওয়ার আর একটা বড় বেনিফিট হলো যে এটা আমাদের শরীরকে ডিটক্সিফাই করে। মানে আমাদের শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থগুলোকে কিন্তু খুব সহজেই বের করে দিতে পারে, যার কারণে আমাদের কিডনি ভালো মতো ফাংশন করতে পারে এবং আমাদের লিভার ফাংশনটা কিন্তু ঠিকঠাক থাকে। আবার স্কিনের যত রকম প্রবলেম দেখা যায়, যে পিম্পলের মতো প্রবলেম, ব্ল্যাক হেড পড়ার মতো প্রবলেম বা ডার্ক স্পট হওয়ার মতো যে প্রবলেম, এই প্রবলেমও কিন্তু আস্তে আস্তে দূর হতে পারে যদি আপনি সঠিক নিয়মে গরম পানি খান। পানি খাওয়ার সময় আমাদেরকে 2টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, পানিটাকে ঠান্ডা করে খাবেন না বা ঠান্ডা পানি খাবেন না। উষ্ণ গরম পানির যেমন যত উপকারিতা, এই ঠান্ডা পানির কিন্তু ঠিক ততটাই অপকারিতা। এজন্য সবসময় চেষ্টা করুন যে সাধারণ টেম্পারেচারের পানি খাওয়ার জন্য এবং দিনে অন্তত 3 বার বা 3 গ্লাস উষ্ণ পানি খাওয়ার জন্য। দ্বিতীয়ত, পানি কখনো দাঁড়িয়ে খাবেন না। সবসময় আপনি বসে বসে পানি খাওয়ার চেষ্টা করুন, কারণ দাঁড়িয়ে পানি খেলে এটা কিন্তু আমাদের শরীরের উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, বিশেষ করে আমাদের কিডনির ওপর। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।